হ্যাঁ ভাই। আচ্ছা, মোহাম্মদ তার জীবনে একটা ছোট বাচ্চারা দেখে এরকম একটা হাদিস আছে, ছোট বাচ্চারা দেখে বলছিল এই বাচ্চাটা মরে যাওয়ার আগে, মোহাম্মদ কত সালে ছিল, 1400 বছর আগে, এই বাচ্চাটা মরে যাওয়ার আগে কিয়ামত হবে। এটা একদম সহিহ হাদিস কিন্তু শরীফুল, বুঝছেন? হ্যাঁ ভাই। তো ওই বাচ্চার বয়স কত, হায়েস্ট 100 বছর। ওই বাচ্চা হায়েস্ট বাঁচলে 100 বছর বাঁচবে, তাই না? হ্যাঁ তাহলে কেয়ামত আজকে থেকে 1300 বছর আগে কেয়ামত হয়ে যাওয়ার কথা ছিল মোহাম্মদের ভবিষ্যৎবাণী অনুযায়ী। সে কেয়ামত তো হয় নাই, তাইলে তো এই লজিকে মোহাম্মদ একটা ফলস প্রফেট, একটা মৃত্যু ধোকাবাজ, 3 বেলা ভাত খায়। হ্যাঁ, এটা এটা শোনা, এই হাদিসটা শোনার পরে আরো অনেকগুলো হাদিস আছে, শোনার পরে আমারও তাই না? মনের ভিতরে একটাই লাগে যে এটা আসলে তো নবী হয়ে থাকলে এরকম কথা এটা বলা তো মানে ইয়ে না। ইটা না, এটা সরাসরি ভুল প্রমাণ করে তারে, সে যে কেন নবী না ভাই আপনার এটা প্রমাণ করে। আপনার আপনার মগার সাথে কি আল্লাহর কোনো কানেকশন ছিল না? কেউ এসে জিজ্ঞাসা করছে যে কবে কিয়ামত হবে, সে স্কিপ করে যেতে পারতো, কিন্তু এখানে তো সে পাকনামি করে বলিছে যে এই বাচ্চা মারা যাওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। তাহলে ভাই ইভেন আরেকটা কাহিনী কই, মগা যে বিলিভ করতো যে খুব দ্রুত ধরেন 10-15 বছরের মধ্যে কিয়ামত হয়ে যাবে, এটার জন্য আমি 2টা হাদিস দিব। একটা হাদিসের মধ্যে তারা জিজ্ঞাসা করতেছে যে হে আল্লাহ রসুল, তুমি বলো যে কিয়ামত কখন হবে, তখন সে নিজের হাতের আঙ্গুল দুটো একসাথে করছে, হ্যাঁ, একসাথে হুম, কইরা বলতেছে কি আমাকে আর কিয়ামতকে পাশাপাশি পাঠানো হয়েছে, মানে 2টা আঙ্গুল একসাথে কইরা দেখা দিছে যে আঙ্গুল দুইটা যে তার একসাথে মানে ওর যেভাবে লাইফ লাগিয়ে টাইমে হয়েছে। বা লাইফ টাইমের পর পরই হবে কেমন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা গেল একটা। আর একটা হাদিস আছে, একবার হচ্ছে সূর্য গ্রহণ হইতেছে, এখন মগার তো সূর্য গ্রহণ সম্বন্ধে কোনো ধারণা ছিল না ছিল। কেন হয়, মগা যায় হাও মাও করে কান্নাকাটি করা শুরু করে, যায় নামাজে যায় পড়ছে। ওরে দেখা তো সাহাবীরা সব ভয় পেয়ে গেছে, কি হইলো কি হইলো, আমার মগার কি হইলো। এখন মগা যতক্ষণ না সূর্য উঠিছে ততক্ষণ পর্যন্ত সে কান্নাকাটি কইরা সে চোখ মুখ ভাষা যায় নামাজ ভিজা লাগছে। যখন সূর্য গ্রহণ আবার সরে গেছে, যখন আবার আলো টালো চলে আসে, তখন মগা করছে আমি তো ভাবিছি আজকেই কিয়ামত হয়ে যাবে, সূর্য চলে গেছে, আমি তো ভাবিছি আজকেই কিয়ামত হয়ে যাবে। আর আমার কথা হলো যে এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আমার মগা কি টের পায়নি? তখন জিব্রাইল আসে কি বলতো না, কিংবা আল্লাহ থেকে আসবে না, এই নবী তুমি ভয় পাও না, কিয়ামত আজকে হচ্ছে না, এটা নর্মাল ফেনোমেনা, যেটা যেটা কিন্তু যে আমাদের কি কয় যে কলাম্বাস কলাম্বাস পর্যন্ত প্রেডিক্ট করছিল যে অমুক তারিখে অমুক সময় সূর্য গ্রহণ হবে, যেটা দিয়ে ওই যে নেটিভ আমেরিকানদের সে আরে আপনি ব্ল্যাকমেইল করছিল। কলম্বাসের কথা বাদ দেন, এই যে এখন বিজ্ঞানীরা একদম প্রিসাইসলি বলে দিতে পারে যে আগামী বছরের কোন দিন কতটার সময় কত সেকেন্ডে সূর্যগ্রহণ হবে, পারে না? এটা তো অবশ্যই, আমি তো আধুনিক আধুনিক টুলসে যা গেলাম না না, ওই আমি জন্যই আধুনিক যে টুলস এখন এই তো জন্য আধুনিক। আসছি, আমি আধুনিক টুলস এই জন্য আসছি যে তারা একদম ম্যাথ করে প্রিসাইজ মিলি সেকেন্ড সহ আপনারা বলে দিবে কোন সময় হ্যাঁ হ্যাঁ, চন্দ্রগ্রহণ হবে। এক্স্যাক্টলি। সর্বকালে এখন সর্বশ্রেষ্ঠ আমাদের মানুষ তো যার উপর আল্লাহ রহমত পাঠাইছে, যার সাথে আল্লাহ ডিরেক্ট যোগাযোগ আছে, সে চন্দ্রগ্রহণ থেকে তার বিচি লক হয়ে গেল, হটলাইন, তার কোনো ধারণাই নেই একদম যে একদম লাল চন্দ্রগ্রহণ কি। টেলিফোন রয়েছে যার কাছে ভাই, সেই ব্যক্তি কি জন্য হাউমাউ করে কান্নাকাটি করে যায় না ভিজাইতেছে যে আজকে কিয়ামত হইব। হ্যাঁ, সে তো আরো সাহস ঠিক দিব আছে যে ভাই। আমি তোমাদের নবী, আমি তোমাদের মাঝে প্রেজেন্ট আছি, তোমাদের কোনো ভয় নাই। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, সে হ্যাঁ ভাই। নিজে এটা তো উল্টা আরো ভুল মুইতা প্রমাণ লাগছে করে ভাই। শরীফুল ভাই, তাই না? মোহাম্মদের উল্টা তো হ্যাঁ ভাই, ফ্রড এটা প্রমাণ করে না। অনেকটা বড় বড় একটা সমস্যা ভাই, এটা আসলে না না, আপনি এটা জাস্ট সিম্পল আমার। কথা চিন্তা করেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ যার সাথে আল্লাহর যোগাযোগ আছে, যার সাথে জিব্রাইল সারাক্ষণ থাকে, আল্লাহ থেকে বানিয়ে এনে দেয়, সেই বান্দা সূর্যগ্রহণ কি এটা জানে না, সূর্যগ্রহণ দেখে তার ভয়ে তার মানে অবস্থা খারাপ হয়ে গেছে, তাই না? হ্যাঁ ভাই, কমন এইরকম সেন্স ভাই। আরেকটা হাদিস আমি শোনার পরে আমার আরো মানে মনের ভিতরে সন্দেহই লাগে যে সূর্য নাকি মানে যখন সূর্য অস্ত যায় তখন আরশের নিচে সেজদা চলে দিয়ে, যায়। হ্যাঁ, আর হ্যাঁ, আরশের এইটা নিচে যায় শোনার পরে পঙ্কিল আমার জলাশয় যায়। এইটা শোনার পরে আমার মানে আজগবি মনে হয়েছে আর কি। তো না এটাই অনেকগুলা ভাই বিষয় আমার শরীফুল মনে। ভাই, আপনারা যারা আছেন আপনারা কোরআন হাদিস বেশি বেশি পড়তে থাকেন ভাই। তাইলে এই যে এই হাদিসগুলো আপনাদের সামনে আসবে, কোরআন গুলো সামনে আসবে, এই জিনিসপাতি গুলা, তখন আপনারা বুঝতে পারবেন যে মোহাম্মদ কি জিনিস আছে। ভাই আরেকটা কোরআনের আরেকটা বিষয় আমারই লাগে আরে যে থামেন আমাদের না সাথে শরীফুল ভাই, অনেকজন আছে। আরেকটু থামেন, সূর্যের কাহিনী যখন উঠলো আমি কই ভাই, বলেন। এই যে সূর্য যে পৃথিবী থেকে ডুব মেরে পলায়, হ্যাঁ পলায় যায়, যে আল্লাহর পায়ে যায়, কান্নাকাটি করা শুরু করে, আল্লাহ প্লিজ সকালে আল্লাহ উঠতে আমার দাও আল্লাহ প্লিজ। কান্না, আল্লাহ প্লিজ আমাকে পারমিশন, আমি কালকে উঠবো আল্লাহ। আর আল্লাহ যে গত 14 বিলিয়ন বছর ধরে প্রতিদিন পারমিশন দিচ্ছে, একই কাজ, একই কাজ হচ্ছে, সূর্যের একই কাজ, আল্লাহরও একই তাহলে তো কাজ। আমরা এই জায়গা থেকে বলতেই পারি, এই যে ইয়া ভাই ইরানি ভাই, তাহলে আমরা এই জায়গা থেকে তো বলতেই পারি যে এআই যেরকম হচ্ছে আপনার এই যে মনোটোনাস কাজগুলো রিপ্লেস করে দেয় না, হ্যাঁ যে আপনি হ্যাঁ বসে বসে ডাটা এন্ট্রি করতেছেন, এটা এখন এআই করতে হ্যাঁ পারে, তাহলে আল্লাহরে রিপ্লেস করে দিতে পারবে না এআই?
প্রতিদিন বসে বসে পানি হ্যাঁ খাবে। হ্যাঁ এখন এই যে প্রতিদিন যে একই বোরিং কাজটা যে করতেছে, হ্যাঁ এই কাজ করার কিন্তু আল্লাহর সময় আছে। আর এইটা আল্লাহর জন্য খুব লজিক্যাল। কিন্তু এই যে হিন্দুরা যখন বিলিভ করে যে হনুমান সূর্যের গিলা খাইছিল, এইটা কিন্তু আবার সাইন্টিফিক্যালি রং, বুঝছেন ভাই? এটা কিন্তু কোনো সেন্স মেক করে না। এটা কিন্তু মুসলিমরাই কইবো আবার, ভাই এইটা কিন্তু সেন্স মেক করে না, কিন্তু ওইটা সেন্স মেক করে। হ্যাঁ আচ্ছা ভাই, এটা শরীফুল আমি ভাই, আপনার অনেক হ্যাঁ পয়েন্ট, আমরা অনেক কিছুতে কথা বলছি, তো আমাদের ব্যাকে অনেকজন বসে আছে, তো আপনার শেষ কিছু বলার থাকলে বলেন। ভাই, আরেকটা প্রশ্ন শুধু, শিওর। সংক্ষেপে উত্তরটা দিলেই হবে। আর করবো ভাই? হ্যাঁ হ্যাঁ করেন, বলেন। ভাই, এই যে মডারেটর আমি না, কোরআনে যে মডারেটর মেসা ভাই, বলেন, হ্যাঁ, সমস্যা নেই। কোরআনে যে অনেকগুলো নবীর কথা মানে আছে, এগুলা কি নবী মুহাম্মদ এগুলা কিভাবে মিলাইলো? আর আপনার ওই কি বলে, ইব্রাহিম, তারপরে না, মুসা, না ঈসা, মিলানোর এগুলা কিছু নাই, নবীর? এগুলো না মিলানোর কিছু নাই তো। ইনফ্যাক্ট মোহাম্মদ বিলাইতে পারে নাই, বাট আমি ওইদিকে যাচ্ছি না, নিটিগ্রিটিতে যাচ্ছি না ভাই। এই যে হ্যাঁ জুডাইজম বা ধরেন যে ইহুদি ধর্ম যেটা, এরা তো মোহাম্মদ আসারও আরো 1500 বছর আগে থেকে পৃথিবীতে, আর বহুত আগে থেকে পৃথিবীতে আছে না? ক্রিশ্চিয়ানিটি মোহাম্মদ আসার আগে থেকে পৃথিবীতে আছে। তো এই হ্যাঁ, অনেক আগে। ক্রিশ্চিয়ানিটিতে, জুডাইজমে যেসব প্রফেটদের কথা বা জিনিসপাতির কথা বলা আছে, মোহাম্মদ সিম্পলি ওদেরকে নিয়ে আসছে, যদিও ও বংশধারাটা মিলাইতে পারে নাই, তাই না ইন্দ্রাণী ভাই? ওই যে বংশধারার মধ্যে তো আবার প্যাচ আপনি লাগাই শেষ দিচ্ছে। করেন, আমি বলতেছি। রাইট আপনি রাইট। শেষ সো করেন। সো ওই যে আচ্ছা, বিভিন্ন ধর্ম, মোহাম্মদ তাহলে বেসিক্যালি ইসলাম ধর্মটা যেভাবে ফর্ম করছে, এক সেকেন্ড স্যার, মোহাম্মদ বেসিক্যালি না ইসলাম না, ধর্মটা আমি যেভাবে আমি ই করছে, জাস্ট একটু বলতাম এটাই যে ক্রিশ্চিয়ানিটি, আপনারা তাহলে আমি আপনার কাছে আপনারা আসতেছি তাহলে সেভেন, জাস্ট আমার আরে কথাটা ভাই, আমি বলতেছি যে আপনারা কন্টিনিউ করেন, তাহলে আমি একটু ঘুরে ফিরে আসি, যেহেতু আচ্ছা আপনি আপনারা ঘুরে ফিরে আসেন, বলতেছেন। ঠিক আছে। ঠিক আছে। মোহাম্মদ মেসা ভাইকে সিম্পলি, ওভার পাওয়ার ফিল করলো নাকি মেসা ভাই? কি কর না কর, না না সেন্টি আজকে খেয়ে গেল। শনিবার, আজকে মেসাহেবেরই দিন, না উনি চাবিরি খেয়ে আসতেছে। ইয়া ভাই, শরীফুল ভাই, খুবই সিম্পল। হ্যাঁ ভাই, বল, মোহাম্মদ শুনতেছি ভাই। ইসলাম ধর্মটা কিভাবে বানাইছে? জরস্ট্রিয়ান ধর্ম, আপনি জানেন যে যে স্বর্গ নরক বা জান্নাত জাহান্নাম যে আছে, এই কনসেপ্টটা মোহাম্মদ চুরি করছে জরস্ট্রিয়ান ধর্ম থেকে। রোজা, সরি, নামাজ নিছে হচ্ছে সে ইয়া থেকে, ইহুদি ধর্ম থেকে। মিরাজের ঘটনা তো জোরস্টেন থেকে নিছে। জরস্ট্রিয়ান থেকে নিছে। তারপরে জাকাত নিছে ইহুদি ধর্ম থেকে, এরকম। তারপরে জিন ভূতে, মানে জিনের যে গল্পটা, এটা হচ্ছে তখনকার অ্যারাবিক যে ফোকলোর মানে কি, প্রচলিত গল্প থাকে না, যে আমাদের এখানে আছে না শাকচুন্নি, তারপরে ব্রাহ্মদৈত্য, হ্যান এইসব বলছি, এরকম জরস্ট্রিয়ান ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, অ্যারাবিয়ান যে ফোকলোর, এই সব কিছুর মিলায় একটা গুটা দিছে, খিচুড়ি রান্ধে না, গুটা দিয়া ওর মতো একটা ধর্ম বানাইছে। সিম্পল কম্পাইল করে ওর একটা ধর্ম বানাইছে শরীফুল, বুঝতে পারছেন? আগুল আজিম হ্যাঁ, ভাই, please তাহলে বলেন। আমার একটু শোনেন, আপনার যে বললেন যে মগা এই মগানবী হচ্ছে এই সমস্ত নামগুলা পাইছে কই? প্রথম কথা, মগা যে প্রথমে নবু হয়েছে, এই জিনিসটা তো ঘোষণা কোনো আল্লাহ দেয়নি। সে যে একটা নবী, সে যে একটা রসুল, এই ঘোষণা তো কোনো ফেরেস্তা দেয়নি। সে যে আল্লাহর নবী, সেটা যে সে রসুল, এটা দিছে একজন খ্রিস্টান ব্যক্তি, যে ছিল খাদিজার ভাই। হ্যাঁ ওরা কবির নফেল। হ্যাঁ, ওরাকা বিন নফেল, যে ছিল একজন জীবনের শেষ প্রান্তে আসি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিল। মগা যখন তার কাছে যায় বলিছে আমার সাথে এই ঘটনা ঘটিছে, তখনও সে জানে না তার সাথে আসলে কি ঘটেছে। তখন ওরাকা কইছে তুমি তো নবী হয়ে গেছো। সেই ব্যক্তি ছিল একজন খ্রিস্টান, এবং সেই ব্যক্তি যখন মারা যাওয়ার পরে মগার কাছে অনেক দিন ওহি আসে না। অনেকেই বলে এই ওহি নাকি 3 বছর আসে। হ্যাঁ, সেই ওহি যখন আসে নাই 3 বছর, অনেকে বলে 3 বছর, আমি জানি না এক্স্যাক্টলি কতদিন, তবে অনেক দিন আসেনি। সেই যে 3 বছর ওহি আসেনি, সেই দুঃখে মগা অনেকবার সুইসাইড করতে গেছে। এখন প্রথম প্রশ্ন আসবে যে মগা যদি সত্যিই নবী হয়ে থাকে, তাহলে তাকে নবী হিসাবে ডিক্লেয়ার করবে আল্লাহ অথবা তার ফেরেস্তা এসে বলবে আল্লাহ তোমাকে নবী হিসাবে পাঠাইছে। সেটা করেছে একজন ইহুদি ব্যক্তি। আচ্ছা গেল, সরি, খ্রিস্টান ব্যক্তি। তারপরের প্রশ্ন আসে, ওরাকা বিন নফেলের মৃত্যুর পরে ওহি আসা বন্ধ হবে কেন? ফেরেস্তা কি ওরাকার লাশ কি মানে জিব্রাইলের রাস্তায় ট্রাফিক জ্যামের তৈরি করছিল, যে জিব্রাইল আসতে পারতেছিল না, যেই কারণে নবী সুইসাইড খাইতে গেল? তো এইটারও তো অ্যান্সার দিতে হবে।
এখন এইটার অ্যান্সার আছে এখানে। জোরাকা বিন নওফেল মগারে খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মের মধ্যে যে প্রফেটের কনসেপ্ট আছে সেই জিনিসগুলা তাকে শিক্ষা সে দীক্ষা জিনিসগুলো দিত। দিছে। ইনফ্যাক্ট ওরাকা বিন নওফেল ছিল না, সে হচ্ছে আরবিতে বাইবেল ট্রান্সলেট করতেছিল, তাই হ্যাঁ, না? বাইবেলকে সে ট্রান্সলেট করতেছিল, কিন্তু এখানে সমস্যা ছিল আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সে যেই বাইবেল গুলাকে লিখতেছিল সেই বাইবেল গুলা আসলে বিক্ষিপ্ত ভাবে ছিল, তার কাছে সম্পূর্ণ হুম হুম কনসেপ্ট ক্লিয়ার ছিল না, যেই হুম হুম। কারণে অনেক কথা মুখ প্রচলিত ছিল, সেই জিনিসগুলা আরে ভাই রে, মোহাম্মদ সত্য ইন্দ্রাণী মনে ভাই, করে ধরে আপনি নিত। তো এই যে হ্যাঁ, প্রিন্টিং প্রেস আবিষ্কার হওয়ার আগে সাধারণ মানুষের কাছে এই বাইবেল নিয়ে কোনো ধারণা ছিল না। মোল্লারা যেটা কইতো, হুম, মানে খ্রিস্টান মোল্লারা যেটা কইতো ওটাই ছিল বাইবেল, তাই না? হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করেন যে 1400 বছর আগে তখন তো বাইবেলের কোনো রিটেন ফর্ম ওইরকম ভাবে ছিলই না, বা থাকলেও ওইটা ছিল ওয়াইডলি এরা, অ্যাভেলেবেল ছিল না, সেগুলা ওয়াইডলি ওয়াইডলি অ্যাভেলেবেল অ্যাভেলেবল ছিল ছিল না। না, এবং হ্যাঁ। সেই কারণেই তো ওরাকা বিন নওফেল লেখার কাজে হাত দিছিল, কিন্তু সেটা সে শেষ করতে পারেনি, তার কাছে কারণ তার কাছে কমপ্লিট সেটা ছিল না। এখন আসি হুম। যে মুহাম্মদ কি করছে। মুহাম্মদ ইন্দ্রাণী হচ্ছে ভাই, শর্ট করে শেষ করে দেন, বাইবেল, অনেকজন বসে আছে। তাওরাত বাইবেলের মধ্যে 100-র উপরে নবী রাসূলের নাম আছে। হ্যাঁ, 100-র উপরে নবীর নাম আছে, রাসূলের নাম নাই। তাওরাতে আসলে রাসূল বলে কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু নবীর নাম আছে, 100টার উপরে নবীর নাম আছে। তো মুহাম্মদ যে কয়টা নবীরে পারে কোরআনের মধ্যে ঢুকাইছে, আর যে নবী না তারেও ঢুকাইছে। যেরকম ওই যে সামুদ জাতির কাছে যেন কে আইছিল, যে হচ্ছে ওই যে মেয়েদের সাথে অজাচারে লিপ্ত হয়ে গেছিল, ঠিক আছে, অবশ্য ওই লোক করেছিল না, ওই লোকের মেয়েরা ওর সাথে করেছিল, ওই লোকে ড্রাঙ্ক বানায় হইলো কি, আরে ওটার নবীটার নাম কি মেসা ভাই, ওই যে বুঝতে পারেন নাই? যেটা যে সালে নবী না কি একটা সামুদ গোত্রের কাছে আইছিল, সেই গোত্রে এই ব্যক্তি বাইবেল তাওরাত অনুযায়ী নবী না, হ্যাঁ, কিন্তু কুরআনক নবী বইলা দিছে। সেই আমি তো টাইমে এরকম নবী ইব্রাহিম হইতে নবী চাই। হিসেবে, হ্যাঁ, আমিও সে হইতে চাই ভুয়া এরকম নবী, নবী। মানে সেরকম মেয়েরা ভুয়া মেয়েরা নবী। আমারে ড্রাঙ্ক বানায় আমার সাথে, মানে এটা তো জোস। আমি তো এরকম নবী হইতে চাই। আরে এটাও খুব প্যাথেটিক কাহিনী। প্যাথেটিক কাহিনী হচ্ছে ওই লোকে কই যে ওর জাতিগোষ্ঠী সব ধ্বংস করে দিছে, তো পাহাড় উল্টায়, এই ঘটনা কোরআনের মধ্যে আছে। তো পাহাড় উল্টায় লুত ঘর নাকি? পাঠায় দেওয়ার পরে ওদের ওখান থেকে চলে গেছিল। চলে যাওয়ার পরে সেই লোক পাহাড় তো যখন একটা উল্টাইছিল জায়গায় গেছে, লুতের ইয়া না, হ্যাঁ লুতের হ্যাঁ, অনুসারী তো। কমে লুত, হ্যাঁ হ্যাঁ, লুত নবী, হ্যাঁ, লুত আসলে নবী না বাইবেলের নবী। ওই যে ওরা তো ওরা সেই ইয়ে ছিল, হোমোসেক্সুয়াল হ্যাঁ ছিল, এই জন্য হ্যাঁ আল্লাহ হ্যাঁ, উল্টাই ওরা দিছিল। হোমোসেক্সুয়াল বলা ঠিক না, ওরা হচ্ছে যখন তখন রাস্তাঘাটে ছেলেদের পেছনে মেরে ফেলতো, হ্যাঁ, এমন ও না যে মানে ওরা নিজেরা বাংলাদেশি মোল্লা চেষ্টাই আর কি, করতো। বাংলাদেশি হ্যাঁ, মোল্লাদের মতো বাংলাদেশি ছিল। মোল্লা টাইপের ছিল, হ্যাঁ। তো ওই ইয়াদেরকে নিষেধ করছিল যে আল্লাহ যে, এই তোরা এইভাবে যার তার সাথে এইসব করিস না, হ্যাঁ, বললো মানসিক ধরে ধরে এইসব করিস না, বাধ্য করিস না। তো তখন হুম। ওরা যখন এইসব বাধ্য করা থামায়নি, তখন ওই গজব স্বরূপ ওদেরকে ধ্বংস করে দিছে। আর ধ্বংস হ্যাঁ ভাই, করার আগে বুঝতে লুত পারছেন। হ্যাঁ, লুতরে বের করছে। লুতরে বের করার পরে এখন লুতের মেয়েরা এক রাতে ভাবছে কি, যে আমাদের তো অনেকদিন আকাম কুকাম করা হয় না, তো কার সাথে করবো, আসেই তো বাপ, এখন বাপের কাছে গেছে। এখন ও বাপ ও আই এম তো সরি, রাজি আই হয়নি। ডিডন্ট নো দ্যাট। ইয়া ভাই, ডিয়াবলো ভাই, আমরা তো একটা ভুল ইয়া চায় ফেলছি। নিজের মেয়ে। ও, কি? ওইটা না, হ্যাঁ, ওইটা না ভাই, নিজের আমরা মেয়ে, অন্যটা বল। নিজের বলতেছি। মেয়ে, এই জন্য অন্যটা। আমি বলতেছি, এই জন্য কেন বলতে, এখন ওর বাপ তো রাজি হবে না অবশ্যই, স্বাভাবিকভাবে। সে হুম, ঘুমায় রয়েছে, সরি, ঘুমানোর আগে তার ইচ্ছা মতো মদ খাওয়াইছে ওই দুই মেয়ে, মদ হুম, খাওয়ায় হুম। মেয়ে লুতের পারে ঝাঁপায়া বসছে, লুত জানেই না তার সাথে কি হয়েছে, এই আর কি। আচ্ছা আচ্ছা তো এইটা আচ্ছা, বুঝতে করলে পারছি। হ্যাঁ। মুসলমানরা তো হইলে ইয়া বলে ভাই, যে লুত শরীফুল ভাই, আপনার বাপের। হ্যাঁ প্রশ্নের ভাই। সহজ সিম্পল অ্যান্সার হচ্ছে যে খাদিজার একটা ভাই ছিল। ওটা ভাই না, ওরা কবি নফেল, খাদিজার হ্যাঁ ভাই হ্যাঁ তো, ভাই, চাচাতো ভাই। ওরা চাচাতো ভাই। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার বউয়ের চাচাতো ভাই থাকে না, অনেক সময় ভালো বন্ধুত্ব হয়ে যায়, দুইজন গল্প করতে থাকে। তো খাদিজা, হুম, মোহাম্মদ যখন খাদিজার বিয়ে করছে, খাদিজার এরকম চাচাতো ভাই ওরা কবির নফেল ছিল। ওই লোক আবার ভালোই জ্ঞানী ট্যানি ছিল। সে হইতেছে আরবিতে বাইবেল অনুবাদ করার কাজ করতেছিল। হ্যাঁ, সে হইতেছে গল্প করতে করতে মোহাম্মদ রে এইসব জিনিসপাতি এই আইডিয়া দিচ্ছে। ফলে এই যে আপনি যে বলছেন নবী পাইছে কই, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এগুলো তো ইসলামের বহুত আগে আসছে, তাই না? জরস্ট্রিয়ান রিলিজিয়ন, এগুলো তো বহুত আগে আসছে। ওই ধর্মগুলা থেকে এগুলো নিয়ে যেহেতু ওরা কবির নফেলের ধারণা ছিল, পাশাপাশি আরবের ওই অঞ্চলটা আপনি যদি দেখেন যে এই যে ক্রিশ্চিয়ানিটি জুডাইজমের একদম হাব হচ্ছে জেরুজালেম, তাই না? আজকের ইসরায়েল যেখানে, এই জায়গা হ্যাঁ থেকে হ্যাঁ, সৌদি আরব খুব বেশি দূরে না কিন্তু। তো খুব বেশি দূরে না হওয়ার কারণে এখানে হচ্ছে মানুষের যাতায়াতও ছিল কিন্তু। হ্যাঁ, তো মানে ওভার দ্য টাইম ধরেন যে বিজনেসম্যানরা যাতায়াত করতেছে, মানুষের মুখে মুখে গল্প ছড়ায় পড়ে না, এরকম গল্প ছড়ায় পড়ছে। তো এইরকম নানা রকমের জিনিসপাতি সে এক করে সে তার মতো করে একটা ধর্ম বানাইছে, যেটার নাম হইতেছে ইসলাম। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আর নবীর হ্যাঁ, আইডিয়া সেই ওইরকম। জায়গা থেকেই পাইছে।
ঠিক আছে? আচ্ছা ঠিক ঠিক আছে আছে, এটা শহীদুল তো ভাই, আমরা অনেক হ্যাঁ, বুঝতে অ্যান্সার পারছি। দিলাম, আমাদের অনেকজন বসে আছে, আপনাকে তাহলে আজকে বিদায় দিই আমরা।